রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠানো সহ সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং তার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহারের পর দুপুর থেকে অনেক ব্যবসায়ী দোকানপাট খুলেছেন। বনরূপা বাজারে আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে, তবে এখনো কাটেনি আতঙ্ক। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। আগের যেরকমই ছিলাম সেরকমই শান্তিপূর্ণভাবে নীরবতা স্বাধীনভাবে চলাফেরা করি। আমরা এই ধরনের আর চাই না। আমরা সবাই শান্তিতে একসাথে আমরা বসবাস করে কাঁধে কাঁধে হাত মিলিয়ে চলতে চাই। অবরোধ ও ধর্মঘটের কারণে জনজীবন স্বাভাবিক হতে পারছে না। ৭২ ঘন্টার অবরোধে দ্বিতীয় দিনও চলেনি কোনো গাড়ি। আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা মৌসুমি কাঁচামালের পণ্য। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। কলা, জাম্বুরা, পেঁপে আরো কয়েক ধরনের ফল মিলে আনুমানিক ৩০ থেকে ৪০ গাড়ি ফল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই ফলগুলি বাজারজাত করতে পারলে আমরা অন্তত লাভ বা মূল্য না পেলেও অর্ধেক টাকা তুলতে পারবো। অলরেডি অর্ধেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা প্রায় ১৫০০ পর্যটক। রবিবারও গন্তব্যে যেতে পারেনি তারা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ সভাপতি জানান, সাজেকে প্রায় ১৪০০ পর্যটক অবস্থান করছেন। ফিরতে না পারায় পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু খাবারের খরচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।